একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যেটা শুনতে নিষ্ঠুর কিন্তু বাস্তব। একজন নারী যখন মা হওয়ার খবর দেয়, তখন প্রশ্নটা আজও ঘুরে ফিরে আসে, ছেলে না মেয়ে? এই একটিমাত্র প্রশ্নই আজও অনেক মায়ের জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। মেয়ে সন্তান, তবুও কেন আতঙ্ক? 21 শতক, নারী মহাকাশে যাচ্ছে, দেশ চালাচ্ছে, বিশ্ব বদলাচ্ছে। তবুও একটি মা মেয়ে সন্তান গর্ভে ধারণ করলেই কেন তাকে ভয় পেতে হয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের সমাজের ভেতরেই। কারণগুলো যেগুলো আমরা লজ্জায় স্বীকার করি না। 1. পুত্র সন্তানকে উত্তরাধিকার, কন্যাকে বোঝা ভাবার মানসিকতা। আজও অনেক পরিবারে মনে করা হয় ছেলে মানে বংশরক্ষা, মেয়ে মানে পরের ঘর। এই ভাবনাটাই মায়ের ওপর চাপ তৈরি করে, যেন সে ভুল কিছু জন্ম দিয়েছে। যৌতুকের ভয়, একটা মেয়ের আগাম শাস্তি। মেয়ের জন্ম মানেই অনেকের মাথায় ভেসে ওঠে বিয়ের খরচ, যৌতুক, সম্মান। কেউ ভাবে না এই মেয়েটাই একদিন পরিবারের সবচেয়ে বড় শক্তি হতে পারে। স্বামীর পরিবার ও সমাজের চাপ, অনেক মা শোনে, এইবারও মেয়ে, ছেলে দিতে পারলে না। এই কথাগুলো ধীরে ধীরে একজন মাকে মানসিকভাবে ভেঙে ফেলে। নারীর ওপরেই দোষ চাপানোর নির্মমতা। বিজ্ঞানের যুগেও আজও অনেক পরিবার বিশ্বাস করে মেয়ে হওয়া মানে মায়ের দোষ। এই অজ্ঞতাই একজন নারীর জীবনকে শারীরিক ও মানসিকভাবে বিপন্ন করে তোলে। সহিংসতা ও অবহেলার ভয়, মেয়ে সন্তান জন্মের পর অনেক মা পায় অবহেলা, গালি, নির্যাতন। কখনো খাবার কম, কখনো চিকিৎসায় অবহেলা, কখনো চুপচাপ সহিংসতা। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা এখানে, মেয়ে সন্তান নয়, সমাজটাই মেয়ের জন্য বিপজ্জনক। যে সমাজে একটি শিশুর লিঙ্গ তার মূল্য নির্ধারণ করে, সেখানে মায়ের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? একটা প্রশ্ন যেটা আমাদের সবাইকে করতে হবে, যে মা আপনাকে জন্ম দিয়েছে সে যদি মেয়ে হতো তাহলে? যে মেয়ে আজ অবহেলিত সে যদি আগামীর ডাক্তার, নেতা, বিজ্ঞানী হয় তাহলে? শেষ কথা, এখানেই নীরব থাকা অপরাধ। মেয়ে সন্তান হওয়া কোনো অভিশাপ নয়, অভিশাপ হলো এই মানসিকতা যা আজও মায়েদের জীবন ঝুঁকিতে ফেলে।